বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের নতুন খবর কী রয়েছে সেটা আপনাদের জানানোর আগে প্রথমেই আপনাদের জানাবো যে 20 বা 21 মে তারিখের আশেপাশে বঙ্গোপসাগর তথা আন্দামান সাগরের দিকে একটি কিন্তু জোরালো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিস্টেমটি কিন্তু তখন দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত আকারে থাকবে। তবে 21 বা 22 তারিখের পর আস্তে আস্তে সেটি নিম্নচাপের আকার নেবে। নিম্নচাপটি কোন দিকে যাবে বা নিম্নচাপ থাকবে কিনা তার আপডেট এখনো পর্যন্ত নেই। নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকে যাবে না পশ্চিমবঙ্গের দিকে আসবে না বাংলাদেশ বা অন্যান্য জায়গার দিকে যাবে এখনো পর্যন্ত কিছুই জানা নেই। তবে সিস্টেম তৈরি হতে চলেছে, তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, হতে পারে ঘূর্ণিঝড়ও, কারণ ঘূর্ণিঝড় তৈরি হবার মরশুম কিন্তু আসছে। তার জন্য এই সিস্টেমটির দিকে আমাদের চোখ রাখতে হবে। তাই পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো। আপাতত জেনে রাখুন একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে মে মাসের 20 এবং 21 তারিখের আশেপাশে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, বিশেষ করে 13 তারিখ থেকে আর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে খুব একটা থাকছে না। কোনো কোনো জায়গা হালকা হালকা হতেও পারে, নাও পারে। সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে। এমনটা আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে চলেছে 13 তারিখ থেকে। ঝোড়ো হাওয়া দিতে পারে। 14 মে তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গ বৃষ্টি কমবে। ব্যাপক ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা তাই আগামী কয়েকদিনে নেই। তাপমাত্রা 14 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গ বাড়বে, উত্তরবঙ্গ বাড়বে। বলা হয়েছে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপমাত্রা বাড়ার পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি কোনো কোনো দিন চলতে পারে, এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে 14 তারিখ থেকে বা 14 তারিখের পর বৃষ্টি সম্পূর্ণ কমে যাবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আবার কি তাপপ্রবাহ আসতে পারে তার খবর এখনো পর্যন্ত নেই। পরবর্তী দিনগুলোতে কি আসতে পারে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে কি আপডেট আসে তারপর আপনাদের জানাবো। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে বৃষ্টিপাত আবার কিছুটা বাড়তে পারে। সম্ভাবনা রয়েছে 17 এবং 18 মে তারিখের আশেপাশে। তবে হালকা থেকে হালকা মাঝারি। কিন্তু দক্ষিণবঙ্গ আবারও বৃষ্টিহীন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস, এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে গরম বাড়তে চলেছে, উত্তরবঙ্গেও গরম বাড়তে চলেছে। আপাতত প্রবল ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে একটু হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল 13 তারিখের দিকে। 14 তারিখ থেকে আর বৃষ্টি নয়, তবে উত্তরবঙ্গে হালকা হালকা ওপরের জেলাগুলোতে কোনো কোনো দিন বৃষ্টি চলতে পারে। 19 এবং 20 তারিখের আশেপাশে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা আপনাদের জানালাম তারপর একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে। পরবর্তী ক্ষেত্রে এর কি পরিস্থিতি হয় সেটাও আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো। তো বন্ধুরা, এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।